আচ্ছা, নির্মাণ করা এটার ইংলিশ। বিল্ড। মাশাল্লাহ, সুন্দর, এই তো সুন্দর মুখস্থ হয়েছে। বিল্ড। আচ্ছা, এরপরে জনাব বাইজিৎ শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। হুম, আপনি বলবেন শেখা এটার ইংলিশ কি? শেখা। শেখা, লার্ন। লার্ন, গুড, মাশাল্লাহ, সুন্দর। আচ্ছা, থামা এটার ইংলিশ। কামাই, স্টপ। গুড। দাঁড়ানো। দাঁড়ানো, স্ট্যান্ড। গুড, সুন্দর। এরপরে শিক্ষা দেওয়া। লার্ন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তো আমরা এরপরে আমাদের আরো কিছু ভার্ব আছে, সেগুলো একটু পড়বো আজকে। তাহলে আজকে আমরা, আচ্ছা, আমাদের যেহেতু দুইজন নতুন যুক্ত হয়েছেন, তো বাইজিদ আহমেদ, আপনি হচ্ছে এই যে আমাদের শুরু থেকে একটু আমাদেরকে বলেন, এই যে ইট এখান থেকে আজকের যে পড়া ছিল লুজ পর্যন্ত। বলুন, আমাদের নতুন যারা যুক্ত হয়েছেন তারা যেন পড়াটা আবার আমাদের সাথে রিভাইজ করতে পারেন, অর্থাৎ নতুন যেহেতু পড়া, তারা যেন করতে পারেন আর একবারে আমাদের রিভাইজ। ফার্স্ট থেকে শুরু করবো নাকি, যেমন অ্যালফাবেট থেকে শুরু করবো, যেমন এ বি সি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওগুলা থেকে না, এই জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ, শুরু করেন, অ্যালফাবেট থেকে আমাদের সুবিধা হবে। জি বলুন। যে যারা নতুন, আপনারা একটু খেয়াল করবেন, এই যে আমাদের পড়াগুলো গত ক্লাসে এই পড়াগুলো হয়েছিল, এখন বাইজিদ আহমেদ যা পড়বেন। জি, জনাব বাইজিদ আহমেদ বলুন। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এই যে খেয়াল করেন এখানে এল। যেই, 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 খেই, খেই, একটু রসের মতো উচ্চারণটা হবে, হ্যাঁ? জি, আবার। জি, জেই, খেই, গুড। এল, এম, এন, ও, এই যে পি। এখানে ও, ও, ও আছে না একদম বাংলাতে, সরিয়া সরিয় সরিয়া এগুলোর যে শেষের যে বর্ণটা, ও, এরকম হবে ও, ও, ও। জি, ও, পি, কিউ, গুড। এই যে খিউ, আর, ক্ষয়ের মতো খিউ, খিউ, কিউ, খিউ। কিউ, জি, জি, গুড। কিউ, এরপরে আর, মাশাল্লাহ, এস, এস। টি, সুন্দর, আবার এস। এস, এস, হুম, এস, টি, গুড। ডাব্লিউ, এই যে সরি, চিহ্ন এস, মানে ই, এটা। ইউ, গুড। ইউ, বি, ডাব্লিউ, ডাবলিউ। এস, আবার ডাব্লিউ, এই যে ডাবলিউ, ডাবলিউ, ডাবলিউ। ডাব্লিউ, খেয়াল করুন, ডাবল এক্স, ইউ, আবার ডাবল ইউ, ডাবল ইউ। ডাবল ইউ, হ্যাঁ, এটা ডাবল যখন ইউ, একসাথে আমরা তাড়াতাড়ি বলতে যাব তখন কিন্তু এটা ডাবলিউ, ডাবলিউ, ডাবলিউ। এইভাবে উচ্চারণটা হবে। জি বলুন। ডাবল ইউ, হুম, ডাবলিউ, গুড, সুন্দর। জেড, এরপরে জেড, এক্স, ওয়াই, জেড। হুম, জেড, মাশাআল্লাহ, সুন্দর। হ্যাঁ, এরপরে আই আমি, ইউ তুমি, হি সে মানে পুরুষ, হুম, সি সে মানে মহিলা, গুড। উই আমরা, ইউ তোমরা, হুম, দেই তারা, ইট এটি। গুড, সুন্দর। আচ্ছা, এরপরে আমাদেরকে আহ যারা বুরহানুদ্দিন, আপনি বলবেন এই যে এখান থেকে ইট থেকে লুজ পর্যন্ত। জি, ইট, খাওয়া। গুড। ড্রিঙ্ক, পান করা। হ্যাঁ, জি, প্রথমটা আবার বলবেন, প্রথমটা। ইট, খাওয়া। জি, গুড। ইট, ইট অর্থ খাওয়া, ইট। হ্যাঁ, আর ওই যে উপরে যে আরেকটা ইট আমরা কিন্তু পড়েছি যে প্রোনাউনের মধ্যে, এই যে আই টি, ইট, এই ইট মানে এটি, এই ইট মানে কি? এটি। এটি, হ্যাঁ, যেমন ইটস আ বুক, এটি একটি বই, ইটস আ বুক, এটি একটি কি? বক, বই। বই, ইটস আ পেন, এটি একটি কলম। ইটস আ ক্যাপ, এটি একটি টুপি। ইটস আ ল্যাপটপ, এটি একটি ল্যাপটপ। তো এইভাবে এই যে এই ইট, আইটি, ইট, এটার মানে এটি, এটার মানে কি? এটি। আর এই যে পরের যে ইট, ই এটি, ইট, এই ইট মানে খাওয়া, এই ইট মানে কি? খাওয়া। হাওয়া, আচ্ছা, জি, জি, জনাব বুরহানুদ্দিন, জি বলুন। এরপরে জি, এই যে ড্রিঙ্ক বলুন।
ড্রিঙ্ক জি, পান গুড, করা, ড্রিঙ্ক পান করা, মাশাআল্লাহ, সুন্দর, রিড গুড, রাইট হুম, লেখা, সুন্দর, রাইট রাইট, লেখা, রাইট, মাশাআল্লাহ, সুন্দর, বাই রাইট কেনা, লেখা, হুম, বাই কেনা, সুন্দর, সেল বিক্রি করা, হুম, মাশাআল্লাহ, সুন্দর, গিভ দেওয়া, হুম, টেক নেওয়া, সুন্দর, মেক তৈরি করা, সুন্দর, ব্রেক ভাঙ্গা, মাশাআল্লাহ, বিল্ড নির্মাণ করা, আর ডিস্ট্রয় ধ্বংস করা, হুম, লার্ন শেখা, হুম, টিচ শিক্ষা দেওয়া, এই যে এখানে খেয়াল করবেন, টিচ, টিচ, টিচ হুম, টিচ ভেরি শিক্ষা গুড, দেওয়া, সুন্দর, হুম, বিট মারা, হুম, হুম, বিট মারা, ফরগেট ফরগিভ হুম, ক্ষমা করা, গুড, গো যাওয়া, কাম খাম হুম, সুন্দর, খাম খাম, আসা, খাম, হুম, মাশাআল্লাহ, স্ট্যান্ড দাঁড়ানো, হুম, এটা খেয়াল করবেন, স্ট্যান্ড, 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 টেন স্ট্যান্ড হুম, স্ট্যান্ড দাঁড়ানো, হুম, সিট বসা, হুম, ডু করা, স্টপ থামা, উইন জয়লাভ করা, লস হারা, লুজ, লুজ লুজ হুম, লুজ হারা। হুম, মাশাআল্লাহ, সুন্দর, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখুন একটা জিনিস, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এস আর টি একসাথে, স্টপ, এটার উচ্চারণ কি হবে? স্টপ। এখানে কিন্তু আমরা যখন অ্যালফাবেট গুলো পড়লাম তখন কিন্তু আমরা ঠি পড়েছি এটা, তো সেই অনুযায়ী এখানে কি হওয়ার কথা ছিল? স্টপ, স্টপ হওয়ার কথা ছিল, কিন্তু এটা এখানে স্টপ হবে না, স্টপ, স্টপ, টয়ের উচ্চারণ স্টপ, স্টপ, স্টপ। এটা কেন হলো? খেয়াল করবেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এস এবং টি যখন একসাথে হয়, এস এবং টি যখন একসাথে হয়, পাশাপাশি হয়, তখন সেটা ঠয়ের মতো উচ্চারণ হয় না, তখন তখন সেটা বাংলায় যে ট আছে না, এই ট এর মতো উচ্চারণ হয়। বুঝতে পেরেছেন? জি। এস আর টি যখন একসাথে থাকবে, এস আর টি যখন একসাথে থাকবে, তখন সেটা বাংলা ট এর মতো উচ্চারণ হবে, ঠ এর মতো উচ্চারণ হবে না, ঠিক আছে? আর যখন আলাদা থাকবে তখন কিন্তু এটা ঠ এর মতো উচ্চারণ হবে। তো সেই অনুযায়ী এখানে দেখুন, স্টপ, এটা কি? স্টপ, 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 ওকে। ওকে। আচ্ছা, তেমনি ভাবে এখানে দেখুন একটা, এখানে স্ট্যান্ড আমরা কিন্তু বলবো না, এখানে কি বলবো? স্ট্যান্ড, 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 কারণ কি এস আর ট একসাথে যুক্ত হয়েছে, স্ট্যান্ড, 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 দাঁড়ানো, স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন আমরা নেক্সটে আমাদের কি পড়া আছে সেটা আমরা একটু পড়ি। দেখুন, প্লে, প্লে, খেলা, প্লে অর্থ খেলা, প্লে অর্থ খেলা, খেলা। খেলা। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল প্লে ফুটবল, আমি প্লে ফুটবল আমি খেলবো। খেলবো। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আই উইল প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলবো। তাহলে প্লে অর্থ খেলা, প্লে অর্থ কি? খেলা। আচ্ছা, এরপরে দেখুন, স্টাডি, অধ্যয়ন করা। এই যে এখানে দেখুন, এখানে যদি বলি স্টাডি তাহলে কিন্তু হলো না, এখানে এখানে উচ্চারণটা কি হবে? স্টাডি, স্টাডি, অধ্যয়ন করা, কারণ কি এস এবং টি একসাথে এসছে, এই কারণে এটা বাংলা ট এর মতো উচ্চারণ হবে, টি এর উচ্চারণটা। আচ্ছা, স্টাডি, অধ্যয়ন করা, স্টাডি অর্থ অধ্যয়ন করা, অধ্যয়ন করা। জি। ওপেন, ওপেন, খোলা, ওপেন, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ওপেন, খোলা, ওপেন অর্থ কি? খোলা, ওপেন অর্থ খোলা। এরপরে দেখুন, ক্লোজ, বন্ধ করা, ক্লোজ অর্থ বন্ধ করা, ক্লোজ অর্থ বন্ধ করা। আস্ক, প্রশ্ন করা, আস্ক অর্থ প্রশ্ন করা, আস্ক, প্রশ্ন করা। অ্যান্সার, অ্যান্সার, উত্তর দেওয়া, অ্যান্সার অর্থ কি? উত্তর দেওয়া। এখানে দুই ভাবে বলা যায়, অ্যান্সারও বলা যায় আবার আনসারও বলা যায়। অ্যান্সার বলে আমেরিকান যারা আছে, আমেরিকা যারা থাকে এরা বলে অ্যান্সার, আর ব্রিটিশ যারা আছে ইংল্যান্ড, এরা বলে হচ্ছে আনসার। তো দুইটাই সঠিক, আপনি যেটা আপনার কাছে সহজ মনে হয়, সুবিধা মনে হয় সেটা বলবেন, অ্যান্সার বা আনসার। আচ্ছা, এরপরে দেখুন, হেল্প, সাহায্য করা, হেল্প অর্থ
সাহায্য করা। আই উইল সাহায্য। হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। আই উইল হেল্প দেম, আমি তাদেরকে সাহায্য করব। আই উইল হেল্প আস, আমি আমাদেরকে, বা আই উইল হেল্প আস, এটাই হবে। তা আমি আমাদেরকে সাহায্য করব। আচ্ছা, এরপরে দেখুন, হার্ম, ক্ষতি করা। হার্ম অর্থ কি? ক্ষতি করা। হার্ম অর্থ ক্ষতি ক্ষতি করা। করা। হেল্প অর্থ সাহায্য করা, হার্ম অর্থ ক্ষতি করা। ক্ষতি করা। আচ্ছা, এরপরে দেখুন, সেভ, রক্ষা করা। সেভ অর্থ কি? রক্ষা করা। সেভ অর্থ রক্ষা করা। হি উইল সেভ মি, সে আমাকে রক্ষা করবে। আই উইল সেভ ইউ, আমি তোমাকে রক্ষা করব। আমি তোমাকে রক্ষা করব। তাহলে সেভ অর্থ কি? রক্ষা করা। খিল, হত্যা করা। খিল, হত্যা করা। খিল অর্থ হত্যা করা। খিল, হত্যা করা। আচ্ছা, এরপরে দেখুন, লাইক, পছন্দ করা। লাইক অর্থ কি? পছন্দ করা। আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। আই ওন্ট লাইক ইট, আমি ওটা পছন্দ বা এটা পছন্দ করব না। আই ওন্ট যদি বলি তাহলে পছন্দ করব না, আর যদি বলি আই ডোন্ট তাহলে বর্তমানে আমি করি না। আচ্ছা, এটা আমাদের সামনে আসবে, আমি জাস্ট এই লাইকটা বোঝানোর জন্য বলছি এটা। আচ্ছা, তো লাইক অর্থ পছন্দ করা। লাইক অর্থ কি? পছন্দ করা। আচ্ছা, এরপরে দেখুন, হেইট, ঘৃণা করা। হেইট, ঘৃণা করা। হেইট অর্থ ঘৃণা করা। ঘৃণা করা। হেইট অর্থ ঘৃণা করা। ঘৃণা করা। জি। আচ্ছা, এরপরে দেখুন, ক্রাই, কাদা। ক্রাই অর্থ কাদা। ক্রাই অর্থ কাদা। আচ্ছা, এরপর দেখুন, লাফ, এই যে এটা খেয়াল করবেন, এটার উচ্চারণের সাথে আর বানানের সাথে কোনো মিল নেই, এই জন্য এটা খেয়াল করবেন ভালো করে। এটার বানান একরকম, উচ্চারণটা আর একরকম। লাফ, লাফ, লয় আকার ফ, লাফ, এই এরকম এটার উচ্চারণটা হবে। লাফ, হাসা। লাভ অর্থ কি? হাসা। ডোন্ট লাফ এট মি, আমার ব্যাপারে তুমি হেসো না। তাহলে লাভ অর্থ হাসা। লাভ অর্থ কি? হাসা। আচ্ছা, এরপরে দেখুন, ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক, কাজ করা। স্লিপ, ঘুমানো। স্লিপ, ঘুমানো। স্লিপ, ঘুমানো। আচ্ছা, এরপরে দেখুন, বি, হওয়া। শুধু বি, বিই, এটার উচ্চারণ কি হবে? বি এর মতো। এই যে এ এর পর যে বি আছে, শুধু এই উচ্চারণটাই হবে। বি, হওয়া। বি অর্থ হওয়া। বি অর্থ কি? হওয়া। আবার বিখাম, হওয়া। বিখাম, হওয়া। বিখাম অর্থ হওয়া। বি অর্থ হওয়া, আবার বিখাম অর্থ হওয়া। বি অর্থ হওয়া, আবার বিখাম অর্থ হওয়া। আচ্ছা, এরপরে দেখুন, ওয়াক, 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 হাঁটা। ওয়াক অর্থ হাঁটা। হাঁটা। ওয়াক অর্থ হাঁটা। হাঁটা। আচ্ছা, এরপর দেখুন, রান, দৌড়ানো। রান অর্থ দৌড়ানো। দৌড়ানো। রান অর্থ দৌড়ানো। দৌড়ানো। এয়ারপোর্টে দেখবেন রানওয়ে থাকে, অর্থাৎ যেখানে প্লেন থাকে, যে বড় চত্বর থাকে, এটাকে কি বলে? রানওয়ে। তো রানওয়ে কেন বলা হয়? অর্থাৎ ওয়ে মানে তো রাস্তা বা জায়গা, ওয়ে অর্থ রাস্তা বা পথ। তো রানওয়ে অর্থাৎ দৌড়ানোর পথ, দৌড়ানোর জায়গা, যেখানে প্লেন দৌড়ায়, এটাকে কি বলে? রানওয়ে। অর্থাৎ যেখানে প্লেন ওই যে যখন ল্যান্ড করে তখন এখানেই এসে ল্যান্ড করে, আবার যখন উড়ে যায় তখন সেখানে একটু জোরে দৌড় দিয়ে পরে কিন্তু উপরে উঠে যায়। তো এই কারণে এখানে এই জায়গাটাকে কি বলে? রানওয়ে বলা হয়। হুম। তাহলে রান অর্থ কি? দৌড়ানো। রান অর্থ দৌড়ানো। দৌড়ানো। আচ্ছা, তাহলে আমরা আজকে কোথা থেকে পড়লাম? এই যে প্লে থেকে রান পর্যন্ত পড়লাম। এই যে ভার্ব গুলো আমাদের সবাইকে মুখস্থ করতে হবে। হুম। সবাই মুখস্থ করবেন, এই যে অল্প অল্প করে ভার্ব দেওয়া হয়, আপনারা যেন সহজে মুখস্থ করতে পারেন। আর পাশাপাশি আমাদের ক্লাসের ভিডিও গুলো তো থাকেই। পরবর্তীতে অনেক সময় উচ্চারণ আমরা ভুলে যাই, তো উচ্চারণগুলো এই ক্লাসের ভিডিওটা দেখে আবার শিখে নেবেন যদি কখনো ভুলে যান। আচ্ছা, দেখুন আজকে আমরা একদম সহজ একটা জিনিস শিখবো, একদম সিম্পল একটা জিনিস। আমরা যে ভার্ব গুলো মুখস্থ করেছি না, এই ভার্ব গুলো মুখস্থ করলেই আমাদের যথেষ্ট। এখানে নতুন কোনো কিছু মুখস্থ করার নেই। দেখুন, আমাদের সাধারণভাবে একটা জিনিস আপনি জেনে রাখুন, সেটা হচ্ছে কাল। কাল, এটাকে ইংলিশে বলে টেন্স। কাল কয় প্রকার? কাল তিন প্রকার। কাল তিন প্রকার: তিন প্রকার। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল, ভবিষ্যৎ। বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল।
হুম, ইংলিশে এটাকে বলা হয় প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট বর্তমানকাল, পাস্ট অতীতকাল, ফিউচার ভবিষ্যৎকাল। তো আপনি যখন ভবিষ্যৎকালে কোনো কিছু বোঝাবেন, যেমন মনে করেন আপনি বললেন আমি যাব, আমি অতীতেও যাইনি, বর্তমানেও যাচ্ছি না, আমি ফিউচারে ভবিষ্যতে যাব। এটা 2 মিনিট পরে হতে পারে, এই যাওয়াটা আপনার 5 মিনিট পরে হতে পারে, 10 মিনিট পরে হতে পারে, অথবা 2 ঘন্টা পরেও হতে পারে, অথবা 2 দিন পরেও হতে পারে। আপনি ফিউচারে অর্থাৎ যাবেন, এখনো যাননি, বা অতীতেও আপনি যাননি, এখনো যাচ্ছেন না, তো যাবেন, এই যে ফিউচারে ভবিষ্যতে। তো ভবিষ্যতে যখন আমরা কোনো কিছু বোঝাবো, তখন ভার্বের শুরুতে উইল নিয়ে আসবো। কি নিয়ে আসবো? উইল। ভার্বের শুরুতে উইল। উইল, ডাব্লিউ আই ডাবল এন, উইল। উইল, ডাব্লিউ আই ডাবল এন, উইল। যেমন এক্সাম্পল দেখুন, আই উইল ইট। আই উইল ইট, আমি খাবো। আই উইল ইট, আমি খাবো। আমি খাবো। অতীতেও খাইনি, এখনো খাচ্ছি না, আমি ফিউচারে খাবো। আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। আই উইল রিড, আমি পড়বো। আই উইল রিড, আমি পড়বো। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল প্লে, আমি খেলবো। তো এইভাবে যখনই আমরা ফিউচারে কোনো কিছু বোঝাবো, তখন ভার্বের শুরুতে উইল যুক্ত করব। ভার্বের শুরুতে কি যুক্ত করব? উইল। 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 জি। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি আমি ক্ষমা করব, এটার ইংলিশ কি হবে বলুন দেখি একজন। আমি ক্ষমা করব। ক্ষমা। ক্ষমা করার ইংলিশ ফরগিভ, আমরা পড়েছি সেটা, ফরগিভ। আই আই উইল ফরগিভ। গুড, আই উইল ফরগিভ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আই উইল ফরগিভ। ফরগিভ। আচ্ছা, আমি দৌড়াবো, এটার ইংলিশ কি হবে বলুন দেখি। আই উইল রান। গুড, আই উইল রান। আই উইল রান। রান। আচ্ছা, আমি লিখবো, এটার ইংলিশ আমির হামজা, জনাব আই আমির উইল হামজা রাইট। বলবেন। আমি লিখবো, এটার ইংলিশ, লেখার ইংলিশ হচ্ছে রাইট। লেখার ইংলিশ রাইট, তো আমি লিখবো, এটার রাইট। ইংলিশ কি হবে? আই উইল রাইট। হুম, আই উইল রাইট। I will write. জি জনাব আমির হামজা, আর ইউ লিসেনিং টু মি? শুনতে পাচ্ছেন আমাকে? জি, আচ্ছা, শুনতে পাচ্ছি। জি, গুড। আচ্ছা, তো এখন আমি যদি বলি আমি হাঁটবো, আমি হাঁটবো, হাঁটা, এটার ইংলিশ, এটার ইংলিশ এই যে আমরা কিছুক্ষণ আগে পড়েছি, সেটা হচ্ছে ওয়াক, হাঁটা। যে জনাব আমির হামজা বলুন, ওয়াক, আমি হাঁটবো, এটার ইংলিশ বলুন। Walk. হুম। আমি হাঁটবো। হুম, আমি হাঁটবো ফিউচারে। আমি হাঁটবো ফিউচারে। হ্যাঁ। I will I হুম, will বলুন। walk. আই উইল ওয়াক, গুড, মাশাআল্লাহ সুন্দর। আই উইল ওয়াক, ভেরি গুড। আই উইল ওয়াক, আমি হাঁটবো। আই উইল ওয়াক। I will walk. জি। আচ্ছা, এবার বাইজিৎ বলবেন আমি খেলবো, এটার ইংলিশ কি? আই উইল প্লে। গুড, মাশাআল্লাহ সুন্দর। আই উইল প্লে, আমি খেলবো। খেলবো। আচ্ছা, এরপরে জনাব বুরহানুদ্দিন বলবেন আমি রক্ষা করব, এটার ইংলিশ কি? রক্ষা করব, সেভ, রক্ষা করা। I will save. মাশাআল্লাহ সুন্দর, আই উইল সেভ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে টেকনো। টেকনো থেকে জেনে আপনার নাম কি যেন বলছিলেন জনাব, আরেকবার বলবেন। আনমিউট করা আছে আপনি, মিউট করা আছে, আপনি একটু আনমিউট করবেন। জি, জি, আপনার নামটা? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জাহিদুল ইসলাম। আপনার নাম? জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, ও আচ্ছা আচ্ছা, আপনি শুরুতে একবার বলেছিলেন, সরি সরি টু সে, ভুলে গেছি। জাহিদুল ইসলাম। আচ্ছা, আপনি বলবেন আহ, আমি উত্তর দিব, এটার ইংলিশ বলুন। আমি উত্তর দিব, উত্তর দেওয়া, অ্যান্সার। আনসার। হ্যাঁ, উত্তর দেওয়া, এটার ফিউচারে বলুন আমি উত্তর দিব। আনসার। আই উইল, আমি অ্যান্সার, এটার মানে তো উত্তর দেওয়া। এখন এটার শুরুতে আপনি উইল যুক্ত করবেন, এই যে ফিউচারে যখন কোনো কিছু বোঝাবেন তখন কি যুক্ত করবেন? উইল। উইল। হ্যাঁ। আই উইল আনসার। হ্যাঁ, গুড, আনসারও বলতে পারেন, সুন্দর, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আই উইল আনসার অথবা আই উইল অ্যান্সার, দুইটাই বলা যায়। আচ্ছা, আপনি আরো একটা বলুন, আমি পড়বো, রিড মানে পড়া। আই উইল রিড। মাশাআল্লাহ সুন্দর, আই উইল রিড, সুন্দর হয়েছে, এই তো, ভেরি গুড,
সুন্দর। আচ্ছা, তাহলে ফিউচারে যখন আমরা কোনো কিছু বোঝাবো তখন সেখানে উইল যুক্ত করব। ওকে, বিষয়টা সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি। বুঝতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, এরপরে দেখুন, ইউ উইল ইট, তুমি খাবে। ইউ মানে তুমি, ইউ উইল ইট তুমি খাবে। ইউ উইল গো, তুমি যাবে। ইউ উইল রিড, তুমি পড়বে। ইউ উইল প্লে, তুমি খেলবে। আচ্ছা, এরপরে দেখুন, হি উইল ইট, সে খাবে। হি উইল গো, সে যাবে। হি উইল রিড, সে পড়বে। হি উইল প্লে, সে খেলবে। তো এগুলো ছিল প্রোনাউন। এখন যদি আমরা সরাসরি নাউন নিয়ে আসি, কারণ নাম নিয়ে আসি, তাহলে কিভাবে বলবো? রাশেদ। এই যে নাম, একটা যে কোনো রাশেদ একটা উইল নাম আমরা ইট। নিয়ে আসলাম, শুরুতে নামটা নিয়ে পরে বাকি স্ট্রাকচার সেটা ঠিকই থাকবে। রাশেদ উইল ইট, রাশেদ খাবে। রাশেদ উইল গো, রাশেদ যাবে। রাশেদ উইল রিড, রাশেদ পড়বে। রাশেদ উইল প্লে, রাশেদ খেলবে। তো এটা তো ছিল মেয়েলের নাম, পুরুষের নাম। এখন যদি আপনি কোনো মহিলার নাম নিয়ে আসেন, ঠিক সেম ভাবে শুধু নামটা নিয়ে আসবেন। ফাতেমা উইল ইট, ফাতেমা খাবে। ফাতেমা উইল গো, ফাতেমা যাবে। ফাতেমা উইল রিড, ফাতেমা পড়বে। ফাতেমা উইল প্লে, ফাতেমা খেলবে। আচ্ছা, এরপরে দেখুন, উই উইল ইট, আমরা খাবো। উই অর্থ আমরা, তাই না? উই অর্থ কি পড়েছিলাম? আমরা। উই উইল ইট, আমরা খাবো। উই উইল গো, আমরা যাব। উই উইল রিড, আমরা পড়বো। উই উইল প্লে, আমরা খেলবো। এভাবে যত ভার্ব আছে, আমরা উপরে যতগুলো ভার্ব মুখস্থ করেছি, সব ভার্ব দিয়ে আমরা বলার চেষ্টা করব। সকল ভার্ব দিয়ে আমরা বলবো। শুধু এই যে ইট, এই যে এখানে প্রতিটা ভার্ব চেঞ্জ করে করে বলবো। যেমন আমি ক্ষমা করবো, আই উইল ফরগিভ। আমি দৌড়াবো, আই উইল রান। আমি হাঁটবো, আই উইল ওয়াক। আমি শরীর চর্চা করব, আই উইল এক্সারসাইজ। আমি শরীর চর্চা করব। এটা এটা নাই, এটা সামনে আসবে, এক্সারসাইজের ইয়েটা, ভার্বটা। আচ্ছা, তাহলে আমরা চেঞ্জ করে করে বলার চেষ্টা করব। আচ্ছা, এরপরে দেখুন, ইউ উইল ইট, তোমরা খাবে। ইউ উইল গো, তোমরা যাবে। ইউ উইল রিড, তোমরা পড়বে। ইউ উইল প্লে, তোমরা খেলবে। দে উইল ইট, তারা খাবে। দে উইল গো, তারা যাবে। দে উইল রিড, তারা পড়বে। দে উইল প্লে, তারা খেলবে। আচ্ছা, তো এখানে ছিল এগুলো একজন একজন করে। এখানে কি ছিল? একজন একজন করে। আচ্ছা, এখন যদি আমি কয়েকজনকে একসাথে বোঝাতে চাই, তাহলে কিভাবে বলবো? এখানে দেখুন, রাশেদ অ্যান্ড খালেদ। এই যে মাঝখানে শুধু অ্যান্ড যুক্ত করবেন। যেই কয়টা নাম সেগুলো বলবেন, মাঝখানে শুধু অ্যান্ড। অ্যান্ড অর্থ কি? ও অথবা এবং। অ্যান্ড অর্থ কি? ও অথবা এবং। এবং হ্যাঁ, রাশেদ অ্যান্ড খালেদ উইল ইট, রাশেদ ও খালেদ খাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল গো, রাশেদ ও খালেদ যাবে। রাশেদ অ্যান্ড খালেদ উইল রিড, রাশেদ ও খালেদ পড়বে। রাশেদ অ্যান্ড খালেদ উইল প্লে, রাশেদ ও খালেদ খেলবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল ইট, ফাতেমা ও খাদিজা খাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল গো, ফাতেমা ও খাদিজা যাবে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল রিড, ফাতেমা ও খাদিজা পড়বে। ফাতেমা অ্যান্ড খাদিজা উইল প্লে, ফাতেমা ও খাদিজা খেলবে। তো এইভাবে প্রতিটা ভার্ব দিয়ে আমাদেরকে বলতে হবে। যখন আমরা প্রতিটা ভার্ব দিয়ে বলবো, তখনই আমাদের যে মুখের যে জড়তা আছে সেটা কেটে যাবে। কিন্তু যদি আমরা জানি, কিন্তু যদি না প্র্যাকটিস করি, যদি আমরা বলার মধ্যে না নিয়ে আসি, তাহলে কিন্তু এই জড়তাটা কাটবে না। এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যখনই সময় পাবেন তখনই এগুলো বলার চেষ্টা করবেন, এগুলো বলবেন। আসলে আমাদের মূল উদ্দেশ্য আজকের আমাদের ক্লাসে বা এই যে আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে স্পিকিং, বলতে পারা। তো কখন আমরা বলতে পারবো? যখন আমরা বেশি বেশি বলবো ইংলিশে, তখনই বলতে পারবো। তো এই জন্য সকলে বলার চেষ্টা করবেন। ওকে, সকলে কি করবেন? বলার চেষ্টা করবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ধরবো। প্র্যাকটিসে আমাদের শিট আছে, এই শিট থেকে ধরবো। অর্থাৎ এই যে আজকের যে স্ট্রাকচারটা, সেই অনুযায়ী শুধু ভার্ব চেঞ্জ হবে, শুধু ভার্ব চেঞ্জ হবে। বাকি স্ট্রাকচার যেটা আছে, গঠন যেটা আছে, এই গঠনটা ঠিকই থাকবে। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু ভার্ব আছে, তবে আজকে আমরা আর ভার্ব পড়ছি না। আজকে আমরা এই পর্যন্তই পড়লাম, অর্থাৎ আমাদের এই যে পেজ নম্বর 6 পর্যন্ত, 6 এর শেষ পর্যন্ত। তাহলে আমাদের কাজ কি? এই যে আগের যে ভার্বগুলো সেগুলো মুখস্থ করব, এই যে নতুন যে ভার্বগুলো পড়া। এছাড়াও একদম প্রথম থেকে ইট এই পর্যন্ত, এই যে ইট থেকে শুরু করবেন। ইট থেকে একদম শেষ পর্যন্ত এই ভার্বগুলো পড়বেন, একদম ঠুটস্থ মুখস্থ শেষ করে, একদম যেন মুখের মুখের উপরে থাকে সব সময়। আপনি যখনই কোনো কিছু বলতে যাবেন, যখন বলতে পারেন সাথে সাথে এইভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে সেকেন্ড কাজ, এই যে এইভাবে ফিউচার দিয়ে বলা। ফিউচারে কোনো কিছু করব, কোনো কিছু হব, কোনো কিছু খাবো, কোনো কিছু নিব, তো এইভাবে ফিউচারে বলতে হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? জি। আপনাদের কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? কোনো প্রশ্ন আছে কারো পড়া সংক্রান্ত? তার প্রশ্ন আছিল। জি।
প্লিজ টেল মি, আর আমি আস্ক মি। আমি ইংলিশ ইংলিশ এবিসিডি পড়তে পারি, কিন্তু সব দিয়া করতে পারি, কিন্তু উচ্চারণটা আমি সঠিক হ্যাঁ ধরতে হ্যাঁ, পারি না, বলতে পারি জি না। জি জি, উচ্চারণটা কি যে হবে? উচ্চারণ সম্পর্কে কোনটার উচ্চারণ কি হয় বাংলা ফনেটিক সাউন্ড, সেটা আমরা ক্লাস করব ইনশাল্লাহ। সেটা কয়েকদিন পরে আমরা একটা ক্লাস করব, তখন আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন? তাই কয়দিন ক্লাস করেন? সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস হয়, সপ্তাহে 3 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন বাংলাদেশ আছে? time কয় দেয়? আর কারো কোনো প্রশ্ন? আর জি না বাংলাদেশ ভাইয়া। টাইম কয়টায়? জি, বাংলাদেশ টাইম আমাদের রাত 1টা থেকে 2টা। বাংলাদেশ টাইম রাত 1টা থেকে 2টা। সৌদি আরব টাইম 11টা পরে। হুম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।